অধ্যায়। মেধা ঋষি কর্তৃক রাজা সুরথ ও সমাধিকে ভগবতীর মহিমা বর্ণন প্রসঙ্গে মধুকৈটব বধ সংবাদ। এই প্রথম চরিত্রের ঋষি ব্রহ্মা, দেবতা মহাকালী, ছন্দ গায়ত্রী, শক্তি নন্দা, বীজ রক্তদন্তিকা, তত্ত্ব অগ্নি এবং স্বরূপ ঋগ্বেদ। শ্রী মহাকালী দেবতার প্রীতির জন্য প্রথম চরিত্রের জপে বিনিয়োগ করা হয়। खड्गं चक्रगदेषु चाप परिघाच्छूलं भुशुण्डिं शिरः शङ्खं सन्दधतिं करैस्त्रिनयनां सर्वाङ्गभूषावृतां नीलाश्मद्युतिमास्य पाददशकां सेवे महाकालिकाम् यामस्तौत्स्वपिते हरौ कमलजो हन्तुं मधुं कैटभम्। ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকার সময় মধু এবং কৈটবকে বধের জন্য কমলজন্মা ব্রহ্মা যাকে স্তব করেছিলেন, সেই মহাকালী দেবীকে আমি উপাসনা করছি। তিনি নিজের 10 হাতে খড়গ, চক্র, গদা, বাণ, ধনুষ, পরিঘ, শূল, ভৃশুণ্ডি, নরমুণ্ড ও শঙ্খ ধারণ করেন। তাঁর 3টি নেত্র, তিনি সর্বাঙ্গে দিব্য আভরণে ভূষিতা। তাঁর শরীরের জ্যোতি নীলকান্ত মণির মতো। তাঁর 10টি মুখ ও 10টি পা। মহর্ষি মার্কেন্ডেয় বললেন, সূর্যপুত্র সাবর্ণী, যিনি অষ্টম মনু বলে কথিত, তাঁর জন্মকাহিনীর কথা বিস্তারিতভাবে বলছি, শোনো। সূর্যতনয় মহাভাগ সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যেভাবে মন্বন্তরাধিপতি হয়েছিলেন, সেই প্রসঙ্গ শোনাচ্ছি। পূর্বকালে শরচিশ মন্বন্তরে সুরথ নামে এক রাজা ছিলেন, যিনি চৈত্র বংশে জন্মেছিলেন। তিনি সমগ্র ভূমণ্ডলের অধিপতি হয়েছিলেন। তাঁর প্রজাদের তিনি নিজ ঔরসজাত পুত্রের মতো নীতিশাস্ত্র মতে পালন করতেন। তবুও সেই সময় কোলা বিধ্বংসী নামক ক্ষত্রিয় তাঁর শত্রু হয়েছিল। সুরথ রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল। শত্রুদের সাথে তাঁর যুদ্ধ হয়েছিল। কোলা বিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল, তবুও রাজা সুরথ যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন। কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা সেই সময় সেখানে এসে মহাভাগ রাজা সুরথকে আক্রমণ করল। রাজার শক্তি কমে যাচ্ছিল। তার ফলে তার দুষ্ট, বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতেও রাজকীয় সৈন্য সামন্ত ও কোষাগার অধিকার করে নিল। সুরতের প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়াতে তিনি মৃগয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে একলাই এক গভীর অরণ্যে গমন করলেন। সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন, যেখানে হিংস্র জন্তুরাও নিজেদের স্বাভাবিক হিংসাবৃত্তি ত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত। মুনির অনেক শিষ্য সেই আশ্রমের শোভাবর্ধন করত। সেখানে যাওয়ার পর তিনি মুনির দ্বারা সমাদৃত হয়ে সেই মুনিবরের আশ্রমে ইতস্তত ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন। সেখানে মমতাভিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন, অতীতে আমার পূর্বপুরুষরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন, সেই নগর আজ আমার দ্বারা পরিত্যক্ত। আমার দুরাচারী ভৃত্যবর্গ সেই নগর ধর্মানুসারে রক্ষা করেছে কিনা জানি না। সর্বদা মদশ্রয়ী ও মহাবল আমার প্রধান হস্তি এখন শত্রুদের অধীন হয়ে কেমন সব ভোগ করছে। যেসব লোকেরা আমার অনুগ্রহ, বেতন, ভোজ্যদ্রব্যাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল, তারা নিশ্চয়ই এখন অন্য রাজাদের দাসত্ব করছে। বহু কষ্টে সঞ্চিত আমার সেই ধনরাশি
ওইসব অমিতব্যয়ী আমাত্মদের দ্বারা নিয়ত ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। রাজা সুরথ সর্বদাই এই সমস্ত ঘটনা এবং অন্যান্য দুশ্চিন্তা করতেন। একদিন তিনি সেই দ্বিজবর মেধামুনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, তুমি কে? তুমি এখানে কেন এসেছ? তোমাকে যেন শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে। রাজা সুরথের এই প্রীতিপূর্ণ সম্ভাষণ বিনয়াবনতভাবে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রত্যুত্তরে বললেন, হে রাজন, ধনবান বংশে জাত আমি এক বৈশ্য। আমার নাম সমাধি। আমার দুষ্ট স্ত্রী পুত্রেরা ধনলোভে আমাকে বিতাড়িত করেছে। বর্তমানে আমি ধনসম্পত্তি ও স্ত্রী পুত্রাদির দ্বারা পরিত্যক্ত। আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধনসম্পত্তি আত্মসাৎ করে আমাকে পরিত্যাগ করেছে। এই জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি। এখানে এসে আমি জানতেও পারছি না যে আমার স্ত্রী পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছে কিনা। বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছে কে জানে। আমার ছেলেরা কেমন আছে? তারা কি এখনো সদাচারী নাকি দুরাচারী হয়ে গেছে? রাজা জিজ্ঞাসা করলেন, যেসব লোভী স্ত্রী পুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘর ছাড়া করেছে, তাদের জন্য তোমার মন এত স্নেহাসক্ত কেন? সমাধি বললেন, আমার সম্বন্ধে আপনি যা বলেছেন তা সবই ঠিক, কিন্তু কি করব, আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। যারা অর্থের লোভে পিতৃস্নেহ, পতি প্রেম ও স্বজনপ্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে, তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে। হে মহামতি, গুণহীন বন্ধুদের প্রতিও যে আমার মন এই রকম মমতাযুক্ত হচ্ছে, এর কারণ কি আমি তো বুঝেও বুঝতে পারছি না। তাদের জন্য আমার দীর্ঘ শ্বাস পড়ছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। ওরা প্রীতিহীন, তবুও যে ওদের প্রতি আমি নির্দয় হতে পারছি না। আমি কি করব? মার্কেন্ডেয় মুনি বললেন, হে ব্রহ্মণ, তখন রাজশ্রেষ্ঠ সুরথ এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে একসাথে মেধা ঋষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রণাম করে তার সামনে বসলেন। তারপর সেই বৈশ্য এবং রাজা কিছু কথাবার্তা শুরু করলেন। রাজা বললেন, হে ভগবান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি। অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন। আমার মন আমার নিজের বশীভূত না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে। যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে, সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতা বদ্ধ হয়ে রয়েছে। হে মুনিবর, সেই রাজ্য যা আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানীর মতো সেই রাজ্য এবং রাজ্যের বিভিন্ন বস্তুর জন্য আমার মন বিষাদগ্রস্ত। এর কারণ কি? এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত, অপমানিত হয়ে এসেছেন। পুত্র, স্ত্রী এবং ভৃত্যেরা একে ছেড়ে গেছে। স্বজনরাও তাকে পরিত্যাগ করেছে। তবুও তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত। এই পরিস্থিতিতে ইনি এবং আমি দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছি। যেখানে যে ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি, সেই বিষয়ের প্রতিও আমাদের মনে মমতাজনিত আকর্ষণ জন্মাচ্ছে। হে মহাভাগ, আমরা দুজনেই বুদ্ধিমান, তথাপি আমাদের মনে যে মোহ উৎপন্ন হয়েছে, এটা কেন? বিবেকহীন মানুষের মতো এই রকম মূঢ়তা আমার এবং এর মধ্যেও কেন? ঋষি বললেন, হে মহামতে, সব প্রাণীরই রূপ, রস প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে জ্ঞান আছে
এই রকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না, তাই সে রূপের বিষয়ে দিনের বেলায় অজ্ঞান। আবার কোনো প্রাণী রাতের বেলায় দেখতে পায় না, সে রাত্রিবেলায় রূপের বিষয়ে অজ্ঞান। আবার কিছু প্রাণী আছে যারা দিনে ও রাতে একই রকমভাবে দেখতে পায়। এ কথা সত্যি যে মানুষ জ্ঞানবান, কিন্তু মানুষই কেবল এরকম নয়। পশু, পাখি, মৃগ ইত্যাদি সব প্রাণীরই বিষয় জ্ঞান আছে। মানুষের জ্ঞানও পশু পাখিদের বিষয় জ্ঞানের মতো। আবার মানুষেরও যেরকম বিষয় জ্ঞান, পশু পাখিদেরও তেমনই। এই বিষয় জ্ঞান তথা অন্যান্য ব্যাপারেও উভয়েরই জ্ঞান সমান সমান। দেখো, জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মোহের বশে নিজের বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে দেয়। হে নরশ্রেষ্ঠ, দেখলেই বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লোভের বশে প্রত্যুত প্রকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে। যদিও এদের কারুর মধ্যেই জ্ঞানের অভাব নেই, তবুও সংসারের স্থিতিকারিণী ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলে মমতারূপ আবর্তযুক্ত মোহরূপে গর্তে পড়ে আছে। অতএব এই ব্যাপারে বিস্মিত হওয়ার কিছু নেই। জগৎপতি ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা রূপা যে ভগবতী মহামায়া, তার দ্বারাই এই জগৎ মোহিত হয়ে রয়েছে। সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহাবৃত করেন। তিনি এই সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন। আবার তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য বরদান করেন। তিনি সংসার বন্ধন ও মোক্ষের কারণ স্বরূপা পরাবিদ্যা ও সনাতনী দেবী তথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি সকল ঈশ্বরের ঈশ্বরী। রাজা সুরথ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কে? ব্রহ্মণ, তিনি কিরূপে আবির্ভূতা হয়েছেন? তার চরিত্র কিরকম? যে ব্রহ্মবেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ, সেই দেবীর যেরূপ স্বভাব, তার যা স্বরূপ এবং তিনি যেভাবে উৎপন্না হয়েছেন, সেই সব কিছু আপনার শ্রীমুখ থেকে আমরা শুনতে ইচ্ছা করি। মেধা ঋষি বললেন, হে রাজন, প্রকৃতপক্ষে তো তিনি নিত্য স্বরূপাই। সমগ্র জগৎ প্রপঞ্চ তাঁরই মূর্তি স্বরূপ। তিনি সর্বব্যাপিনী, তথাপি তাঁর আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে। সেই সব কাহিনী আমার কাছে শোন। তিনি যদিও নিত্যা এবং জন্ম মৃত্যু রহিতা, তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য যখন তিনি প্রকট হন, তখন লোকে তাঁকে উৎপন্না বলে থাকে। কল্পান্তে সমগ্র জগৎ যখন একার্ণব জলে নিমগ্ন হল, আর সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষ নাগকে শয্যারূপে বিস্তৃত করে যোগ নিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন, সেই সময় তাঁর কর্ণমল থেকে মধু ও কৈটব নামে দুই ভয়ঙ্কর অসুর উৎপন্ন হল। তারা দুজনে মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়। ভগবান বিষ্ণুর নাভি কমলে বিরাজমান প্রজাপতি ব্রহ্মা সেই দুই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে এবং ভগবান বিষ্ণুকে নিদ্রিত দেখে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্য নিয়ে তাঁর চোখে নিবাসিনী যোগনিদ্রার স্তব করতে লাগলেন। এই বিশ্বের জগদীশ্বরী, জগদ্ধাত্রী, স্থিতি সংহারকারিণী এবং তেজস্বরূপ ভগবান বিষ্ণুর অনুপম শক্তি, সেই ভগবতী নিদ্রা দেবীকে ভগবান ব্রহ্মা স্তুতি করতে লাগলেন। ব্রহ্মা বললেন, দেবী, তুমি স্বাহা, তুমি স্বধা এবং তুমি বশৎকার। স্বর তোমারই স্বরূপ। তুমি জীবনদায়িনী সুধা। নিত্য অক্ষর প্রণবের অকার, উকার, মকার, এই তিন মাত্রা রূপে তুমি স্থিত। আবার এই তিন মাত্রা ছাড়া বিন্দুরূপা যে নিত্য অর্ধমাত্রা, যাকে বিশেষ রূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না, তাও তুমি। দেবী, তুমি সন্ধ্যা, সাবিত্রী তথা পরম জননী। দেবী,
তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো। তোমার থেকেই এই জগতের সৃষ্টি হয়, তোমার দ্বারাই এই জগতের পালন হয় এবং সর্বদা প্রলয়কালে তুমি এর সংহার করো। জগন্ময়ী দেবী, এই জগতের সৃষ্টিকালে তুমি সৃষ্টিরূপা, পালনকালে স্থিতিরূপা এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা। তুমি মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহরূপা, মহাদেবী ও মহাসুরী। তুমি সত্য, রজ ও তম, এই তিন গুণের সৃষ্টিকারিণী সর্বময়ী প্রকৃতি। ভয়ঙ্কর কালরাত্রি, মহারাত্রি ও মোহরাত্রিও তুমি। তুমি শ্রী, তুমি ঈশ্বরী, তুমি ঋ এবং তুমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি, লজ্জা, পুষ্টি, তুষ্টি, শান্তি ও ক্ষমাও তুমি। তুমি খড়গধারিণী, শূলধারিণী, ঘোর রূপা তথা গদা, চক্র, শঙ্খ ও ধনুর্ধারিণী। বাণ, ভূষণ্ডী ও পরিঘ এই সবও তোমার অস্ত্র। তুমি সৌম্যা ও সৌমোত্তরা। শুধু তাই নয়, যত কিছু সৌম্য এবং সুন্দর পদার্থ আছে সেই সবের থেকেও তুমি অত্যধিক সুন্দরী। পর ও অপর সবের উপরে পরমেশ্বরী তুমি। সুতরাং তোমার স্তুতি কিভাবে হতে পারে? যে ভগবান এই জগতের সৃষ্টি, স্থিতি ও পালন করেন, সেই ভগবানকেও যখন তুমি নিদ্রাবিষ্ট করে রেখেছ, তখন কে তোমার স্তব করতে সমর্থ? আমাকে, ভগবান বিষ্ণুকে ও ভগবান রুদ্রকেও তুমি শরীর গ্রহণ করিয়েছ। কাজেই তোমার স্তুতি করার মতো শক্তি কার আছে? হে দেবী, তুমি তো নিজের এই উদার প্রভাবের দ্বারাই প্রশংসিত। এই যে দুই দুর্জয় অসুর, মধু ও কৈটব, এদের তুমি মোহগ্রস্ত করে দাও এবং জগদীশ্বর ভগবান বিষ্ণুকে শীঘ্রই জাগরিত করে দাও। সঙ্গে সঙ্গে তার এই মহাসুরকে বধ করবার প্রবৃত্তি উৎপাদন করো। মেধা ঋষি বললেন, ব্রহ্মা যখন মধু ও কৈটবকে বধ করবার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অধিষ্ঠাত্রী দেবী যোগনিদ্রার এইরকম স্তুতি করলেন, তখন সেই দেবী যোগনিদ্রা ভগবান বিষ্ণুর চোখ, মুখ, নাক, বাহু, হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে অবক্ত জন্মা ব্রহ্মার দৃষ্টিগোচর। যোগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন একীভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত শয়ান থেকে জেগে উঠলেন। গাত্রোত্থান করে তিনি ওই দুই অসুরকে দেখলেন। তারা সেই দুরাত্মা, অতি বলবান ও মহাবিক্রমশালী, ক্রোধে আরক্ত নয়নে ব্রহ্মাকে ভক্ষণের উদ্যোগ করছিল। অতঃপর ভগবান শ্রীহরি শয্যা ছেড়ে উঠে ওই দুই অসুরের সাথে 5000 বছর ধরে বাহুযুদ্ধ করলেন। ওরা দুজনও অত্যন্ত বলদর্পিত হয়েছিল। এদিকে দেবী মহামায়াও তাদের বিমোহিত করে রেখেছিলেন। ফলে তারা ভগবান বিষ্ণুকে বলল, আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি, তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো। শ্রী ভগবান বললেন, তোমরা দুজনে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো, তবে তোমরা আমার হাতে বদ্ধ হও। ব্যাস, এটাই আমার একান্ত অভিপ্রায়। অন্য বরের আর কি প্রয়োজন? মেধা ঋষি বললেন, এইভাবে প্রবঞ্চিত হয়ে যখন তারা সমস্ত জগৎ জলমগ্ন দেখল, তখন কমল নয়ন ভগবানকে বলল, পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি, যেখানে শুকনো জায়গা আছে, সেই স্থানে আমাদের বধ করো। মেধা ঋষি বললেন, শঙ্খ, চক্র ও গদাধারী ভগবান বিষ্ণু, তাই হোক বলে ওদের দুজনের মাথা দুটি নিজের উরুর উপর রেখে চক্র দিয়ে ছেদন করল।
এইভাবে এই দেবী মহামায়া ব্রহ্মা কর্তৃক সংস্তুতা হয়ে স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন। আমি আবার তোমাদের কাছে এই দেবীর মহিমা বা আবির্ভাবের বিষয় বর্ণনা করছি, শোনো। শ্রী মার্কেন্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে মধু কৈটভ বধ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল।